আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির পাতলা ঝোল রেসিপি নিয়ে হাজির হলাম। তো কিভাবে আমি এই পাতলা ঝোলটা রান্না করি দেখতে হলে সাথে থাকুন। তো আমি আজকের হাতে মেখে রান্না করব। তো এখানে আমি মাংস নিয়ে নিলাম। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি একটু পরিমাণে পেঁয়াজটা বেশি দিয়ে দেবো। তো আমি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ জিরের গুঁড়ি, তো আমি এখন 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব। এক চা চামচ গরম মশলা। তো আমি এটা হাতে মাখার জন্য পরিমাণে তেল দিয়ে দিব। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিব। তো আমি মুরগির মাংসটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেশি মুরগি হাতে মেখে রান্না করলে তো খেতে খুবই স্বাদ হয়। তো আমি একটু সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। তো আমি এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। তো আমি যেভাবে রান্না করি আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ। তো আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দিব। আমি এখানে 4টা এলাচ দিয়ে দিব। তো 3 টুকরো দারচিনি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখন ঢেকে দিব। তো আমি মুরগির মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, আপনারা এভাবে কষিয়ে নেবেন। দেশি মুরগির মাংস যত কষাবেন খেতে ততই স্বাদ হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব।
মাংস রান্নার সময় কখনো ঠান্ডা পানি দিবেন না, এতে মাংস পরে মানে আর কি ঠান্ডা পানি দিলে কাঁচা হয়ে যায়। তো আমি এখানে গরম পানি ইউজ করছি। তো এখন আমি পানি দেওয়ার পর একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তো এখন আমি ঢেকে দিব। তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি উঠানোর আগে মাংসের ঝোলের ভিতর সামান্য কিছু জিরার গুঁড়ি ছিটিয়ে দিব। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই স্বাদ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।